আরিফ জানাবেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে মাঠে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? মেঘলা, এই মুহূর্তে আমি ধানমন্ডিতে রয়েছি। আর এখানে গতকাল যখন নির্দেশনা দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে নির্দেশনা দেওয়া হয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে দেশে, সেই লক্ষ্যে কিন্তু রাজধানী সহ 6টি জেলায় এই নির্দেশনা দেওয়া হয়, যেখানে সেনা সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সরকারি যে সদস্যরা রয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য। এরই প্রেক্ষিতে গতকাল থেকেই কিন্তু ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা সরব দেখেছি। একই সাথে আজ সকাল থেকেও দেখছি যে উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। আর সকালে ধানমন্ডিতে জামায়াত ইসলামের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা এবং আওয়ামী বিরোধী মিছিল স্লোগানে দিতে আমরা দেখেছি। একই সাথে সাংবাদিকদের সাথে একটি বাকবিতণ্ডা তৈরি হয় জামায়াতের নেতাকর্মীদের সাথে। এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছে। আর এছাড়া আওয়ামী লীগের একটি মিছিল আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগের একটি মিছিল উত্তরা জসিমউদ্দিনে হয়েছে এবং কিন্তু সেখান থেকে কোনো ধরনের গ্রেফতার বা কোনো কিছু হয়নি। তবে ধানমন্ডি 32 নম্বরে কিন্তু কোনো ধরনের পথচারী বা অপরিচিত বা ওরা কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকাটা কিন্তু একদম নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রাম এই 6টি বিভাগে সেনা সদস্যদের আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো সময় সহায়তা করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই কিন্তু রাজধানী সহ যেই 6টি বিভাগ রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা সরব উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেকজন সহকর্মী আছেন গুলিস্তানে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাওন। আপনি জানাবেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা আছে কিনা। ধন্যবাদ আরিফ আপনাকে। আমি এই মুহূর্তে আছি গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় ছিল সেই প্রধান কার্যালয়ের সামনে আমরা দেখেছি যে এখানে এখন পর্যন্ত কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে নাশকতামূলক কর্মকাণ্ডের যে এক ধরনের বিষয় রয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম আমরা দেখতে পাইনি। কোনো ধরনের নাশকতার তথ্য আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। আমি গুলিস্তান ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে যে প্রতিটি জায়গায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিত রয়েছে। পাশাপাশি যান চলাচল আমরা স্বাভাবিক দেখেছি। এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম এই রাজধানী জুড়ে এখন পর্যন্ত এই এলাকাগুলোতে দেখা যায়নি। আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু এই আওয়ামী লীগের কার্যক্রম নাশকতা ধরনের কার্যক্রমকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে থাকার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ঢাকা সহ মোট 6টি জেলায়। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েনের খবর আমরা পেয়েছি। তবে আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো উপস্থিতি আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তবে ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে বিশেষ করে গুলিস্তান, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এই সব এলাকায় কিন্তু আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখতে পেয়েছি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমাদের আরেকজন সহকর্মী রয়েছে চট্টগ্রামে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। শাওন, আপনি যেমনটা দেখিয়েছেন ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রশাসনের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা কিন্তু আমরা কঠোর অবস্থান দেখতে পাচ্ছি। গতকাল রাতভর সারাশি অভিযান চালানো হয়েছে বিভিন্ন জায়গায়। তো সকাল থেকে তল্লাশি কার্যক্রম কিন্তু তারা চালিয়েছেন। পুলিশের যে টহল টিম তাদের যে বিভিন্ন জায়গায় অবস্থান, ট্রাফিক পুলিশেরও সতর্ক অবস্থান, সব মিলে বলা যায় কিন্তু এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের তাদেরও কোনো জায়গায় কোনো জটিকা মিছিলের খবর কিন্তু পুলিশ যেমনটা দেখেনি তেমনিভাবে কিন্তু আমরাও দেখিনি। তবে খুব কঠোর অবস্থান রয়েছে, এমনকি সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি যেমনটা জানিয়েছেন যে তো গতকাল থেকে কিন্তু সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো ঘটনা মোকাবিলায় সেনাবাহিনী
পুলিশ প্রশাসন যেমনটা নামবে তেমনিভাবে কিন্তু সেনাবাহিনীও তারাও কিন্তু নামবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা কঠোর অবস্থানে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশ, র্যাব সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা রাস্তায় আছেন, সড়কে যাতায়াতের কথা যদি আমরা বলি, আপনার যে পথচারী কিংবা এখানে যাত্রী যারা আছে তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করছেন। একই সাথে দেখতে পাচ্ছি এখানে যানবাহন চলাচলের ক্ষেত্রেও কোনো বিঘ্ন ঘটছে না, তো যানবাহন চলাচল করছে স্বাভাবিক দিনের মতো। তো কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত নেই। তবে দিনভর যেমনটা শান্তিপূর্ণভাবে যেন এভাবে চলে, একই সাথে রাতভরও কিন্তু কঠোর অবস্থান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ